দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। প্রিয় সমাবেশ বলুন, প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের এটা রেগুলার মিটিং, স্ট্যান্ডিং কমিটির মিটিং। আমাদের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন আলোচনা, প্রচারের বিভিন্ন কৌশল, এগুলো নির্ধারণ করার জন্য আমরা আলোচনা করেছি। সেখানে কি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার ব্যাপারে কোনো কথাবার্তা বা এরকম কোনো কিছু? তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ। ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে যাবতীয় যা কিছু ইনফরমেশন বা তথ্য আছে ডক্টর জাহিদ সাহেবের কাছে, উনি বলবেন। আমি বলবো আপনাদের মাধ্যমে সমস্ত দেশবাসীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু এখন আমাদের নেত্রী না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী না, উনি সমস্ত বাংলাদেশের নেতা। উনি সমস্ত দলমতের ঊর্ধ্বে এখন, উনি গণতন্ত্রের নেত্রী। ওনার জন্য সমস্ত দেশবাসী, আমি যতটুকু জানি অনেক বাসায় আছে, তারা রাত জেগে কথা শোনার জন্য যে উনি কেমন আছেন এইটুকু শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি তাদের জন্য বলতে চাই, আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, উনি যেন খুব সত্বর এই সকল সমস্যাগুলো দূর করে উনি আমাদের মাঝে ফিরে আসতে পারেন। সামনে নির্বাচন, উনি আমাদের সাথে নির্বাচন করতে পারেন এবং আমরা বলবো যে উনি আমাদের মাঝে ফিরে আসবেন, এটাই আমরা প্রত্যাশা করছি এখন পর্যন্ত। আর চিকিৎসা কি বাইরে নেওয়ার কোনো পরিকল্পনা আছে? ওনার শারীরিক অবস্থা যদি বিমানে নেওয়ার মতো যদি অবস্থাটা হয়, তাহলে অবশ্যই ওনাকে নিয়ে যাবে। এটার জন্য আসলে ডাক্তাররা আসছেন, তারা দেখছেন, দেখার পরে উনি যদি সুইটেবল হয় বিমানে জার্নি করার জন্য, দেন ওনাকে ওইখানে নিয়ে যাওয়া হবে, এইটুকুই আমরা জানি। দুপুরে আমরা শুনছিলাম অবস্থা গতকালের চেয়ে বেশি একটু খারাপ, আপনি কি দেখে আসলেন? দেখেন, আমরা যেটুকু জানলাম দেখলাম, ওইখানে তো আসলে ঢুকাটা বুঝেনি যে অবস্থাটা। তো ওইখানে আমাদের যে ডাক্তার জাহিদ আছেন, আপনাদের সঙ্গে বোধহয় কিছুক্ষণ পরে উনি প্রেস ব্রিফ করবেন, উনি জানাবেন যে সর্বশেষ অবস্থাটা কি। আমরা যেটুকু জানলাম সেটুকু যে উনি আগের মতোই আছেন। দুপুরের দিকে সকালের দিকে হ্যাঁ একটু তার যে সমস্যাটা, যে কোনো রুগীর সমস্যা ঘন্টায় ঘন্টায় উঠতে পারে নামতে পারে, এখন আবার উনি স্থিতিশীলতার দিকে আছেন। আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করলে দোয়ার বরকতে উনি সবকিছুর ঊর্ধ্বে মহান রাব্বুল আলামিন, ওনার দয়ার বরকতে আমরা ইনশাল্লাহ আমাদের নেত্রীকে ফিরে পাবো। আমরা এটাই আশা করছি, আপনারা এটাই দেশবাসীকে জানিয়ে দিবেন যে আমরা আশাবাদী, আমরা এখনো হাল ছাড়ি নাই। দেশবাসীও যেন হাল না ছাড়ে, সবার আশার মধ্যে দিয়ে আমরা ফিরে পাবো আমাদের নেত্রীকে। সবাই দোয়া করবেন। জাহিদ কতক্ষণ নাগাদ আসবেন আপনি কিছু জানেন? আমি যে কথাটি বলতে চাই, আমরা অতীতের যদি ধারাবাহিকতা দেখি, এই বাংলাদেশে যতগুলো জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এখানে বগুড়ায় যে 2বার উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে জিয়া পরিবার থেকে আমাদের বিএনপি মনোনীত যে প্রার্থী এখানে হয়েছে, সেই বিএনপি মনোনীত প্রার্থীকে এই বগুড়ার মা বোনেরা সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের নেতাদেরকে নির্বাচিত করেছেন, এই নির্বাচন করেছেন। আমি আপনাদেরকে যে কথাটি মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে 24 আগস্ট হবে, জুলাই আগস্ট হবে, এটি কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কিন্তু একে অনেকেই মনে করিনি এই বাংলাদেশে জুলাই আগস্টের মতো একটা গণ অভ্যুত্থান হবে। কিন্তু ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে সেই গণ অভ্যুত্থান হয়েছে। এ কথাটি বলার উদ্দেশ্য আমার, আমরা মনে করিনি, কিন্তু যেই মানুষটি নির্বাচনে জনসভা এখানে হচ্ছে, সেই মানুষটি 2023 সালে বাংলাদেশের মা বোনদের কথা চিন্তা করে একটা 31 দফা দিয়েছে। সেই দফার 24 অনুচ্ছেদে এই বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে, মা বোনদের জন্য কি কি কাজ করা হবে, সেই দফা কিন্তু 23 সালে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দিয়েছে। সেই দফার আমি দুটি কথা আপনাদেরকে বলবো। দুটি কথা কি? একটি হচ্ছে, আমরা যখন
এখন ভিজিএফ ওই আপনার কি বলে 10 টাকা কেজি চাল এগুলো যখন আমরা নিতে যাই তখন কিন্তু ওই পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদে মেম্বার চেয়ারম্যানের কাছে ধর্ণা ধরে একটা কার্ড করে নিতে হয়, তার বাড়িতে আমাদেরকে ঘুরতে হয়। কিন্তু তারেক রহমান চিন্তা করেছে আমার বাংলাদেশের মেয়ে মানুষ যারা অর্ধেক নারী তারা যেন কোনো কারণে পুরুষের কাছে নির্যাতিত না হয়, তারা যেন তাদের একটা নিজেদের একটা কিছু থাকে। সেই জন্য উনি বলেছেন বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে আমি নারীদেরকে একটি মহিলা একটি কার্ড করে দেবেন, যে কার্ডের মালিক হবে শুধু মেয়েরা, সেই কার্ড পুরুষ পাবে না, ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে একজন মানুষের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য চাল, ডাল, তেল, লবণ, একটা মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ওই কার্ডের মাধ্যমে আপনারা পাবেন। আপনাদেরকে মেম্বারের বাড়িতে ধর্ণা দিতে হবে না, আপনাদেরকে চেয়ারম্যানের বাড়িতে ধর্ণা দিতে হবে না। এটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান মা বোনদের চিন্তা করেছেন। আর একটি কথা বলতে চাই, মা বোনদের কথা চিন্তা করে, একজন মা বোনের চিকিৎসার ব্যবস্থা চিন্তা করে উনি উন্নত চিকিৎসার জন্য একটি চিকিৎসা কার্ড উনি দিবেন। সেই কার্ডও থাকবে ওই পরিবারের মা বোনদের নামে। আপনি যদি হাসপাতালে যান ওই কার্ড যদি ইস্যু করেন, ওই কার্ডের মাধ্যমে আপনি যে রোগের আপনার যে চিকিৎসার জন্য যে ডাক্তার প্রয়োজন ওই কার্ডের মাধ্যমে আপনি ওই ডাক্তারের সেবা পাবেন। সেই মানুষটির জন্য আমরা নির্বাচনে আজকের এই মিটিং। আমি মা বোনদেরকে বলতে চাই, আমরা মা, আমরা মায়ের জাতি, আমরা মেয়ে, আমরা কারু মেয়ে, আমরা কারু স্ত্রী, আমরা কারু মা। একজন মায়ের কাছে সবচাইতে প্রিয় বস্তু, একটা প্রিয় ব্যক্তি, সেটি হচ্ছে তার সন্তান। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়া তার এক সন্তান মারা গেছে, সেই সন্তানের মুখ বেগম খালেদা জিয়া দেখেনি। আর এক সন্তান হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে, সেই সন্তানের মুখ উনি দেখতে পাচ্ছে না। শুধু আজকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে আমি বলতে চাই, আমরা বগুড়ার মানুষ, সারা বাংলাদেশ কি করলো এটি আমাদের দেখার বিষয় না। আমরা বগুড়ার মানুষ, তারেক রহমান আমাদের সন্তান,